তুই আমার লাইফটা হেল করে দিস কেন? কারণ লাইলা তোকে শান্তিতে বাঁচতে দিবে না। আর যাই হোক, প্রিয় মানুষটাকে অন্য কোনো মেয়ের পাশে দেখা সত্যি অনেক কষ্টকর। তোর মতো 50 বছর মহিলা বুড়ি গিয়া মানে ভাই তোদের কি 12 বছর 13 বারে ঝগড়া লাগে? মানে হচ্ছে গিয়ে ভাই লাইলা রাতে দুধের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে প্রিন্স মামুনের ফোন থেকে তার ইম্পর্টেন্ট ডকুমেন্ট গুলো তার ফোনে ট্রান্সফার করছে। আমার মোবাইলটা স্টক করে, আমার মোবাইল স্টকিং করে যত ভিডিও ছিল আমার ফ্রেন্ডের সাথে ঘুরতেছি ফিরতেছি যা করতেছি সব ভিডিও ও নিজ ওর মোবাইলে নিয়ে ওই কি বছর সাংবাদিক বন্ধুদেরকে দিয়ে বলছে এগুলো পোস্ট করেন, খারাপভাবে ক্যাপশন দিয়ে খারাপভাবে রিপ্রেজেন্ট করেন, মামুনকে একদম ধ্বংস করে দেন। তো ভাই বেরাদের আজকে ভিডিওটা তোমাদের সম্পূর্ণ দেখতে হবে, কারণ আজকে ভিডিওটা আমরা লাইলা আর প্রিন্স মামুনের নতুন নাটকগুলো রিপ্রেজেন্ট করবো তোমাদের কাছে নতুন ভাবে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকো, আশা করি মজা পাবা। Hey guys, this is Gagan. Welcome to Gagan is back. তারপর বললো কেমন আছো তোমরা? তো প্রতিবারের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আমরা। তো আজকের ভিডিওটা আমরা লাইলা আর প্রিন্স মামুনকে করবো রোস্ট, তারপরে হালকা করে ভিডিওটা করবো পোস্ট। তো তোমরা সবাই কি রেডি? তাহলে চলো আজকের ভিডিও শুরু করি। কতটা নির্লজ্জ, কতটা বেহায়া তুমি আমার তোমার বেডরুমে আনছো। মানে তুমি আমার তোমার বেডরুমে আনছো মানে ইশক, প্রেম, ভালোবাসা। আপা ভালোবাসা 50 বছরের মহিলার সাথে 23 বছরের পোলা। চুপ, তুই আনছিস তোর বাসায় কি করি? মানে তুই আনছিস তোর বাসায় আমারে? হ্যাঁ আমি যাবো না, তুই বের করে আমার বললে। এই দেখেন ব্ল্যাকমেল করছে কত। এই দেখেন হাত, দেখেন ওর হাত, দেখেন হাত কাইটা ক্রিমিনাল আর কোথাকার। এই যে চাকু নিয়ে আমার লিঙ্গের উপর বসিয়ে লিঙ্গ পাশায় এক টান দিয়ে আমার লিঙ্গ কেটে ফেলছে। না মানে ভাই এই বুড়া বেটি যে দামরা আর হিটলার, ওর থেকে আমরা এটাও আশা করতে পারি, কোনো কিছু অসম্ভব না। ও আমাকে বাঁচতে দিচ্ছে না ভাই, আমি কিভাবে বাঁচবো? আমাকে বাঁচতে দিচ্ছে না ভাই। কেন সহবাস করে? লাইলা তো তোদের সহবাস করার জন্যই রাখছে। আর ভাই এটা কিন্তু আমি বলি না, এটা কিন্তু প্রিন্স মামুন নিজ মুখে স্বীকার করছে। ওর বাসায় এসে থাকতে হবে, ওর বাসায় সময় দিতে হবে, ওর সাথে করতে হবে, ওর সময় দিতে হবে। এগুলো না করলে মামলা তুলবে না। শোনো, তোমার মতন মহিলা, তোমার মতো জঘন্য মহিলা আমি আমার লাইফে দেখি না। তোমার মতন জঘন্য মহিলা আমি আমার লাইফে দেখি না। বিশ্বাস করো, তুমি এতটা হিটলার, এতটা বুদ্ধি তোমার মাথায়। শোনো, তুমি এতটা হিটলার, তুমি এতটা জঘন্য। চুপ থাকো, আমার কথা শোনো। তুমি তোমার শুনতে আমি কথা বলতেছি না। তুমি হ্যাঁ, ওরা তো আমার সাথে এমন করতেছে না। তোমার মতো হিটলার, তোমার মতো জঘন্য মহিলা তোরা না কেউ করে না। কারণ হচ্ছে তোমার কাছে তো আমি যাই না। তুমি আমার কাছে আসছো 4 বছর আগে, তোমার কাছে আমি যাই না। তুমি আমার কাছে আসছো 4 বছর আগে, এসে এটা দিছো ওইটা দিছো, এই গিফট করছো সেই গিফট করছো, গিফট করতে মানে লোভ দেখাইতো ভাই একটা মানুষ। আমি তো তখন আমার বয়স কত? তখন আমার বয়স 16-17। তখন আমাকে এত পরিমাণ লোভ দেখাইতো ভাই, এত পরিমাণ লোভ দেখাইতো। তখন ভালো মন্দ সেটা বোঝার ক্ষমতা আমার নাই, অবশ্যই কম। তোর অর্ধেকও কম আমার বয়স। 50 বছরের মহিলা, জঘন্য মহিলা, 2টা সংসার করতে পারিস নাই, আর্মিতে সংসার করতে পারিস নাই, 2টা ভালো পরিবারের সংসার করতে পারিস নাই। কতটা জঘন্য, কতটা নিকৃষ্ট মহিলা তুই। চুপ থাক, তুই তাদেরকে এখন নাকি 2টা জুলাস, তাদের টাকা পয়সা নিয়ে চলে এখন তুই জঘন্য মহিলা, স্টুপিড মহিলা। কথা এখানে দোষ লাইলার একার না, এখানে দোষ প্রিন্স মামুনেরও আছে। কারণ প্রিন্স মামুন যদি শুরু থেকে তাকে সাইন আনতো তাহলে লাইলা এসব করতে পারতো না। ও কি করতো ভাই? প্রথম থেকে একটু করে গিফট দিত, তখন তো আমি ছোট মানুষ, আমি বুঝতাম না ভাই। এখন তো বুঝতেছি যে ভাই কি করছে জীবনে, আর আমি জীবনে কি করছি ভাই, এত বড় ভুল কিভাবে করছি ভাই। কি করতো? ছোট গিফট দিত। আমার প্রথম বার্থডে তোর সাথে যখন দেখা 6 মাসের মাথায় আমার 12 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনেছি, তখন তো আমি ইমপ্রেস। ও মাই গড, এত টাকা দিয়ে গাড়ি কিনেছি, আমার সুন্দর ভালো বন্ধু। আমাকে মনে বলছে সারা জীবন আমরা ভালো বন্ধু হয়ে থাকবো, আমার সাথে কোনো ধরনের কোনো কমিটমেন্ট দরকার নেই, এটা নেই সেটা নেই, তুমি আমার সাথে ভালোভাবে থাকবা, এতটুকুই। আমি ঠিক আছে, আমি মেনে নিয়েছি ছোটবেলা, হ্যাঁ ঠিক আছে তুই যা বলছো তাই। কিন্তু এখন দিন শেষে এসে যখন আমি আমাকে মুভ অন করতে এসেছি, তখন দেখি ও আমাকে মামলা মোকদ্দমা দিয়ে এটা ওইটা সেটা করে ক্ষমতার অপব্যবহার করে আমার জীবনটা হেল্প করে দিচ্ছে ভাই, নষ্ট করে দিচ্ছে জীবনটা ভাই। আমার জীবনটা নষ্ট করে দিচ্ছে। কেন? আমি পান্তা ভাত খেয়ে থাকলো, বস্তিতে থাকলো, রাস্তায় থাকলো, অনেক সুখে থাকতাম ভাই। ওই যে ভাই মুরব্বীর একটা কথা বলে গেছে না, অল্প বয়সে পাকলে বা দুঃখ থাকে চিরকাল। এই প্রিন্স মামুন হারানোর দশা হয়েছে এটা। মদ খাও, গাঁজা খাও, কি না করো তুমি? নেশা করে বাচ্চা কোথাকার। অবশ্যই চলো তোমার রগে যদি পাওয়া যায়, তোমার রগে যদি নেশা পাওয়া যায়, তোমার রগে যদি গাঁজা পাওয়া যায়, তোমার রগে যদি মদ পাওয়া যায়, কি হয় বলো? এই বোকাচোদা গুলা থাম, তোদের ঝগড়া শুনতে আর মাথা ব্যথা হয়ে যাইতেছে। মানে ভাই 23 বছরের এক পুলা আর 50 বছরের এক বুড়া বেটি এমন হয়ে ঝগড়া করতেছে, মনে হইতাছে পিঁপড়া আর হাতি যুদ্ধ হতেছে। ভাই তোদের এই বেরেনলে ঝগড়া মানুষ নিতে পারতেছে না। এবার একটু শান্তিতে বাঁচতে দে পাবলিকদের। এইটা যদি সম্মানে ঝগড়া হয়তো তাহলে আন্টি সরাসরি তার ছেলেকে দুধ খাওয়ানোর গল্প করতো, যে কিভাবে আমি মামুনকে ছোটবেলা থেকে দুধ খাইয়ে আস্তে আস্তে তেলে এত বড় করছি। তো এমন কন্টেন্ট দেখার পর যদি তোমরা চ্যানেল সাবস্ক্রাইব না করো, তাহলে তোমাদের প্রত্যেককে 60 বছরের মহিলার সাথে এক রুমে আটকে রাখবো 24 ঘন্টা। তো প্রিয় আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো হয়েছে, সাবস্ক্রাইব করে যাও। ধন্যবাদ।